এই শীতে নিজের প্রিয় মানুষ, পরিবার, বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য এটাই সেরা জায়গা। কোনো ঝুটঝামেলা ছাড়াই একটা প্যাকেজের মধ্যে থাকা প্লাস খাওয়া। মৌসুমী দ্বীপের বেস্ট ক্যাম্পে থাকা। শিয়ালদা থেকে কিভাবে যাবে মৌসুমী দ্বীপ সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে। আনম্যারিড কাপিল বা গ্রুপ ট্যুরের জন্য এটাই সবথেকে বেস্ট ক্যাম্প। অনেকেই মৌসুমী দ্বীপ ঘুরতে আসে কিন্তু এই জায়গাটার সম্বন্ধে অজানা। এই জায়গাটায় গেলে দেখতে পারবে সুন্দরবনের মতন ম্যানগ্রোভের জঙ্গল, তার সামনেই রয়েছে সমুদ্র সৈকত। প্রথমেই তোমরা চলে আসবে শিয়ালদহ স্টেশন। সাউথ ডিভিশন থেকে 7:14 নামখানা লোকাল ধরে চলে আসো নামখানা। স্টেশনের বাইরে রয়েছে স্ট্যান্ড, সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে আসতে পারো হুজ্জুতির ঘাট। তোমরা যদি 1 থেকে 2 জন আসো, স্টেশন থেকে বেরিয়ে তোমরা রোডের দিকে গেলে শেয়ারে টোটো পেয়ে যাবে। মাথাপিছু ভাড়া পড়বে 40 টাকা। টোটোতে করে যাওয়ার সময় দেখতে পারবে এই সুন্দর ব্রিজটা। যদি মনে করে এখানে ঘুরতে আসবে তার আগে কি টোটো বুকিং করে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে। কিভাবে একটু বুকিং করবে একটু বলে দাও। ওই ধরুন কালকে আসবেন, হ্যাঁ, তার আগের দিনকে আমাকে জানিয়ে দিতে হবে। আপনি প্রাইভেট কার বলুন, টোটো বলুন, অটো বলুন, টেরো বলুন, সব কিছুই পেয়ে যাবেন। সবকিছুই পাবে তাই তো? হ্যাঁ। মেইনলি ব্যাপারটা হচ্ছে আগে বলতে হবে তোমাদের, আগে ফোন করে। আগে থেকেই বলতে হবে। আচ্ছা, বুকিং নাম্বারটা একটু বলে দাও তো। 8637074406। টোটো থেকে নেবে, আমরা চলে হুজ্জুতির ঘাট, আর সামনেই দেখতে পাচ্ছি এখানে ঘাট। ওপারে গিয়ে আমরা হচ্ছে টিকিট কাটবো, বাট আবার আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপ। ঠিক আছে, সামনে দোকান আছে, কিছু খাবি? না, কিছু খাবো না। চ, কিছু খেলে খা। না, চলো। কি ছেড়ে দেবে নাকি? চল চল চল, সামনে চল, দেখি। নেমে পড়েছি আমরা মৌসুমী স্ল্যান্ডে। ঠিক আছে, এখান থেকে টিকিটের টাকাটা দিয়ে এখন নৌকায় করে ঘাট পার হতে মাথাপিছু ভাড়া পড়বে 5 টাকা করে। এই পারে এসে তোমাদেরকে আরেকবার টোটো নিয়ে চলে যেতে হবে ক্যাম্পে। এখানে আসার সাথেই তোমাদেরকে জিজ্ঞেস করবে কোন ক্যাম্পে যাবে। তোমরা বালুচরি বিচ ক্যাম্প নাম বললেই সেই ক্যাম্পে তোমাদেরকে পৌঁছে দেবে। টোটোতে শেয়ার করে গেলে ভাড়া পড়বে মাথাপিছু 35 টাকা, আর টোটো রিজার্ভ করলে 125 থেকে 150 টাকা পড়বে। তো এখন চলে এসেছি আমরা বালুচুরি বিচ ক্যাম্পের সামনে। এবার যাবো ভেতরে, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো আমরা কোথায় থাকছি, কত টাকা প্যাকেজ, কি বৃত্তান্ত। আর আমরা এখন আছি বালুচরি বিচ ক্যাম্পে। এখন ভেতরে যাব আর গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু আজকে শেয়ার করবো। আর আজকের দিনটা কিন্তু আমরা এখানেই স্টে করব। একদম। আমরা তো চলো, কি করছে, কি খাচ্ছি, কত টাকা প্যাকেজ, সমস্ত কিছু শোনার জন্য তার নেই তোমরাও এক্সাইটেড। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত দেখাই। কিছু তুলে ধরবো আমরা বিচ ক্যাম্প এটা। তো চল, তো চলে এসেছি এখন আমরা ক্যাম্পে, আর সামনেই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা চলে এসেছি এখন বালুচরি বিচ ক্যাম্পের ভেতরে, আর ভেতরটা এতটা সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট কেমন লাগছে পরিবেশটা? ভালো লাগছে, আর একদম সমুদ্রের সামনে। তো চলো আগে সমুদ্র আগেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? কেমন লাগবে বল রাতে, তাই না? এই যে সমুদ্র, সামনেই হচ্ছে সি ভিউ, আহ, সামনেই হচ্ছে সি ভিউ। দারুণ। পরে নামবো। হ্যাঁ, এখন জোয়ারের জলটা বেশিই আছে, একদম তাই না? এদিকে অনেক টেন্ট লাগানো আছে দেখতে পাচ্ছ। একটু আগে আমরা এখানে আসলাম বালুচরি বিচ ক্যাম্পে। এখন আমাদের ওয়েলকাম করছে ডাবের জল দিয়ে। তো এই যে ডাবের জলটা হাতে পেয়ে গেছি। তো চলো সারাদিন কি কি করবো আর কি কি খাবো আজকে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে এখন ডাবটা খাওয়া যাবে আগে। তো এসেছি, একটা রুম নিয়েছি, সেই রুমটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমাদের এইটা রুম। এখানে এসি আছে, এখানে হচ্ছে বেড, আর এই যে ওয়াশরুম, এত সুন্দর একটা ওয়াশরুম। ঠিক আছে, তোমাদেরকে আমি এখানে টেন্টের কি প্রাইস আছে, কটেজের কি প্রাইস আছে, আর মাঠ হাউসের কি প্রাইস আছে সেগুলো বলবো। তার আগে চলো তোমাদেরকে আমি রুমটা দেখাই আর কি কি থাকছে ভেতরে। এই হচ্ছে রুম। তো এখানেই আছে একটা বেড, মোটামুটি 3 জনা এখানে শোয়া যাবে। দেখতে পাচ্ছ। চলো সবার আগে যে জিনিসটা, আমরা যেটা ভাবি সেটা তো ওয়াশরুমটা কেমন হবে, চলো ওয়াশরুমটা দেখাই। একবারে খুলে দেখাই ওয়াশরুমটা কেমন। এই যে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, বেশ ভালোই বড়। এখানে শাওয়ারও আছে, সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই যে পুরোপুরি যে সম্পূর্ণ যে মাঠ হাউসের যে ভিউটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে কিন্তু থাকার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু আলাদাই হবে। কেউ যদি মনে করে এসে মৌসুমী দ্বীপে থাকবে, বাট এটার এই যে মাঠ হাউসটা কিন্তু একটু অন্যরকম আলাদা। বলছি এটার কি প্রাইস আছে একটু বলো তো। 1200 টাকা পার হেড, পার হেড, তাই তো? খাওয়া দাওয়া নিয়ে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। হ্যাঁ। চিকেন থাকছে তো? চিকেন থাকছে আনলিমিটেড। আনলিমিটেড। আর বারবিকিউর কি ব্যবস্থা আছে তোমাদের এখানে? 400 টাকা পার কেজি, স্যালাড নিলে 50 টাকা আচ্ছা। পার কেজি, রেডি করে দিলে 500। চলো তো আর কিছু রুম দেখবো। তো আর একটা রুম তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে ডবল বেডের একটা রুম। এই রুমটা কিন্তু দারুণ সুন্দর, দেখতে পাচ্ছ ভীষণ গোছানো। আর বাথরুমটা তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে বাথরুম, আর এখানে বেসিং আছে, কোমোড আছে, শাওয়ার আছে, দেখতেই পাচ্ছ এখানে বালতি মগ সবই দেয়া আছে। বাথরুমটা কিন্তু বেশ বড়। কথা হলো এইসব জায়গায় ঘুরতে আসি কিন্তু আমরা অনেকজন মিলে একসাথে বন্ধুরা, আলাদা থাকতে চাই না, তো একটা রুমে থাকতে চাই। তাই জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, ডবল বেডের রুম। এখানে কিন্তু ইজিসে অনেকজন আমরা শুতে পারবো। আর এখানে টি টেবিল, মিনার,
সবকিছু দেওয়া আছে এখানে। বেডের পাশে তোমরা চার্জিং এর জন্য কোনো প্রবলেম হবে না, বোর্ড আছে, পাখা আছে, আর এদিকেও বেডের সাইডে একটা বোর্ড আছে। কোনো প্রবলেম। দাদা ডবল বেডের এই রুমটা যদি কেউ নেয় কত কি প্রাইস পড়বে একটু বলবে? 1200 টাকা পার হেড, সেম সেম এক্সট্রা কোনো ডবল বেডের জন্য কোনো এক্সট্রা কিছু দিতে হচ্ছে না, সেম পার হেড এখানে। সেম প্রাইস ডবল বেডের জন্য। এখন দুপুরে লাঞ্চ করার আমাদের টাইম হয়ে গেছে, প্রায় অনেকটা টাইম হয়ে আমরা এসেছি এখানে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে সামনে যে জায়গাটা দেখছো, এই যে নৌকাটা রাখা আছে এখানে, জাস্ট ভাইবটা একবার তোমরা দেখো। এখানে বসেও কিন্তু ইভিনিং স্ন্যাক্স খাওয়া যাবে, আর এখানে চা কফি নিয়ে বসলেও কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, তাই না? বসে পড়েছে, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এখন আমরা আছি সমুদ্রের সামনে, এখন প্রায় বাজে দুপুর 2টো নাগাদ। এসেছি এখানটা, এখন আমাদের জোয়ারের জলটা ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা চলে এসেছি পুরো বিচের ধারে। অ্যাকচুয়ালি এই যে ওপরে যে বিচটা দেখছো, এই যে হচ্ছে বিচ ক্যাম্প, আর বিচ ক্যাম্পের ওপরে আছে সামনে থেকে আমার বউ এখন হেঁটে আসছে। তো বল কেমন লাগছে? আর এখন জোয়ারের জলটা প্রায় কমতে শুরু করেছে, হ্যাঁ ভাটা হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই, তাই না? এই সামনেটা হচ্ছে জম্বুদ্বীপ, এদিকে হচ্ছে গঙ্গাসাগর, এইদিকে হচ্ছে বকখালি। বারণ করলাম যাস না, তাও চলে গেলি। হ্যাঁ তাও চলে গেলি, ছবি তুলতে হবে, ছবি তোলার জন্য ওখানে চলে গেলি, যদি পড়ে যাস। দুপুরে লাঞ্চ করতে আমরা বসে গেছি। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে একবার দেখাই। এখানে আছে সাদা ভাত, লেবু, স্যালাড, পটল আলুর তরকারি, এখানে আছে ঝোড়ো ঝোড়ো আলু ভাজা, আর এখানে দিয়েছে তোমার হচ্ছে পাঁপড়, চাটনির ডাল, আর এখানে আছে এই সাইজের চিংড়ি, আর এখানে আছে পমপ্লেট। খাওয়ার দাওয়ার এখন খেতে শুরু করে দিয়েছে এদিকে আমার বউ। আর তোমরা চাইলে এই যে এখানে দেখছো ডাইনিং এরিয়া, এখানে বসেও খেতে পারো। আর ওই দিকে অনেকে বসে খাচ্ছে দেখছি, ওই জায়গাটাও বেশ ভালো, ওখানে বসেও খেতে পারো। বাট আমার মনে হলো আমরা দুইজনে প্রকৃতির মাঝে এরকম খোলামেলা একটা জায়গায় বসে খাবো, তাই আমরা এই জায়গাটায় বসে খাচ্ছি। খাওয়ার দাওয়ার কেমন? দারুণ, তাই না? বাট এই যে প্রকৃতির মাঝে খাওয়ার দাওয়ার খাওয়ার যে মজাটা, সেটাই কিন্তু আলাদা। চাইলে আমরা ওখানেও খেতে পারতাম, বাট আমার মনে হলো এই জায়গাটায় বসে আমরা খাই, তাই তো? এখন দুজন আমরা খাই, তাই তো নাকি? এত কিছু আইটেমের মধ্যে দেখাতে ভুলে গেছে যে পনিরের আইটেম। এখানে আছে সব রকম সবজি দিয়ে একটা পনিরের তরকারি, গাজর, ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা তরকারি, যেটা খেয়ে তোমাদেরকে বলি কেমন। দারুণ করতে। খাবার খেলাম, এই যে হাতে আছে পমপ্লেট, আর খাওয়ার দাওয়ার যে এত ভালো খেতে, কি বলবো তোমাদেরকে, প্রত্যেকটা খাবারই নাকি ভীষণ ভালো খেতে। দারুণ সুন্দর হয়েছে। মৌসুমী দ্বীপে তো অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটায় না সময় হয় না আমার আসার। এই যে আসি, এসে ক্লান্ত হয়ে যায়, খাই দাই, ঘুমাই, আর হচ্ছে চারিদিকে এরকম সমুদ্রের একটা ভাইব পাবে। এখানে অনেক নৌকা আছে যেগুলো ফটো শ্যুট করতে পারবে, আর এদিকে আমার বউ চলে যাচ্ছে। বাট জায়গাটা কিন্তু অসাধারণ। আর এদিকে ম্যানগ্রোভের এই অরণ্য জাস্ট আলাদা। আমি আর বউ এখন এই জায়গাটা দিয়ে ঘুরছি, জাস্ট কোথা ফিলটাই হচ্ছে আলাদা। কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ছবি তুলবো কিছু বুঝতে পারছি না। এত সুন্দর জায়গাটা। একটা ঘুম দিয়ে এখন বেরোলাম আমি রিসর্টের বাইরে, আর দেখতে পাচ্ছ এইদিকে এখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, জাস্ট কি দারুণ লাগছে দেখতে। কটেজটাই ছিলাম, আর চারিদিকে এখন আলোর রোশনাই ফুটে উঠেছে এই ক্যাম্পটা। আর এই হচ্ছে এদিকে চারিদিকে ঝলমল করছে লাইটিং, আর এই যে রাত্রির আলোতে কিন্তু এই নৌকোটাও আরো বেশি সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর। এখন মনে হলো সন্ধ্যেবেলা একবার সি বিচের সামনের দিকে একবার আসি, জাস্ট একবার আলোর রোশনাই পুরো ফুটে উঠেছে পুরো বিচ ক্যাম্পটা। আর এই দিকে জাস্ট তোমরা ক্যাম্পটা পুরোটা দেখো, জাস্ট কতটা সুন্দর লাগছে, পুরো আলোর রোশনাই চারিদিকটা ফুটে উঠেছে। আর এই যে এই সাইডগুলো যেগুলো বসার জায়গা আছে, এখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু খাওয়ানো যাবে। আর এই যে লাইটগুলো কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে একবার পুরো রিসর্টটা এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখতে পাবে, পুরো সম্পূর্ণ যে লাইট দিয়ে ডেকোরেশনটা করা আছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এর বেলায় টেন্টগুলোকে তোমরা একবার দেখো, এই যে লাইটগুলো জ্বলছে, লাইটগুলোর সামনে দিয়ে টেন্টগুলো কতটা সুন্দর লাগছে। আর আলোকসজ্জাতে পুরো টেন্টগুলো যেন আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর প্রত্যেকটা টেন্টের মধ্যে যা যা থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে টেন্টের মধ্যে কি আছে দেখাই একবার। টেন্টের মধ্যে কিন্তু ভালো বড় স্পেস আছে, মোটামুটি 3 জন তো এখানে আরামসে শোয়া যাবে, 4 জনও শোয়া যাবে। তোমরা টেন্টে বোর্ড, পাখা, লাইট সমস্ত কিছু দেওয়া থাকে, চার্জিং এর জন্য কোনো অসুবিধা হবে না। গরমকালে আসলে পাখার জন্য কোনো অসুবিধা হবে না, সবকিছু দেওয়া থাকে, ওপরে লাইটও দেওয়া থাকে। আমরা চলে এসেছি বাইরে, রাস্তা থেকে আমাদের স্ন্যাক্স দিয়েছে। এখানে আছে পকোড়া, মুড়ি, আর আছে চা। এটা চাই তো নাকি কফি? এটা চা, এটা চা আছে, দুধ চা আছে। তো সন্ধ্যাবেলা এখন এটাই খাবো। ঘুরতে ঘুরতে অনেক লেট করে ফেলেছি, কারণ গেছিলাম আমরা একটু সাইড। প্রথমে ভাবছিলাম এতটা খেতে পারবো না, বাট আমার ওয়াইফ খাওয়ার পরে বলছে নাকি ভীষণ টেস্টি। আমাদেরটা একবার ট্রাই করে দেখো কত সুন্দর। তো এখন ট্রাই করবো, দারুণ। মানে কি বলবো, এত জায়গায় বারবিকিউ খেয়েছি, বেস্ট বারবিকিউ, এত সুন্দর সফট একটা বারবিকিউ। এখানে সস আছে, আর বুঝতে পারছো এখানে সালাডের সাথে এই যে কম্বিনেশনটা একদম পারফেক্ট কম্বিনেশন। দারুণ না?
জাস্ট এক কথায় অসাধারণ খেতে, সাথে আছে স্যালাড। রাতের ডিনার করতে আমরা চলে এসেছি। আমরা নিয়েছি হচ্ছে রুটি আর ভাত, দু রকম অপশন আছে। রুটি নিলে রুটিও নিতে পারো, ভাত নিলে ভাতও নিতে পারো। এখানে আছে ডাল আর আলু ভাজা, আর সাথে আছে হচ্ছে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন। আর দাদা কেউ যদি মনে করে মটন কষা নেবে তাহলে মটনটা নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, 150 টাকা পে করতে হবে। এক্সট্রা 150 টাকা পে করতে হবে, তাই তো? কয় পিস করে মটন থাকবে? 3 পিস আর পরে 1 পিস দেবে, 4 পিস। 4 পিস করে থাকবে, তাই তো তো? গুড মর্নিং সকলকে জানাই। সকালে এখন আমরা ঘুম থেকে উঠে সকালে পড়েছি। ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের কাছে? গরম গরম ফুলকো ফুলকো লুচি, এখানে আছে সাদা আলুর তরকারি, একটা করে রসগোল্লা, সাথে আছে ডিম সেদ্ধ। আর এগুলো দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করবো, তাই তো? প্রত্যেকটা খাবারই কিন্তু এখানে খুব ভালো। কালকে মানে সকাল থেকে এসে যা যা খেয়েছি এখানে প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি। এই হচ্ছে বালুচারি বিচ ক্যাম্প, এখানে বুকিং নাম্বার দেওয়া আছে, মানে তোমরাও এসে কিন্তু এখানে স্টে করতে পারো। আর এই যে ডিসেম্বরের যেটা মাস আর জানুয়ারি মাস, এখানে সময় কাটানোর জন্য সব থেকে ভালো একটা টাইম। সুন্দর, ভীষণ সুন্দর।